নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। ১লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট শিক্ষক শিক্ষিকাদের ২ বছরের মধ্যে টেট পাস বাধ্যতামূলক এই সংক্রান্ত যে রায় দিয়েছিলেন, তারপরে যে শিক্ষক শিক্ষিকাদের একাডেমিক সেকশন নিয়ে নানা প্রশ্ন উঠেছিল এবং এই একাডেমিক সেকশন নিয়ে আগেও হাইকোর্টে কেস হয়েছে এবং সে নিয়ে আপনারা তথ্য জানেন। এবং এই রায়ের পর কিন্তু বিভিন্ন শিক্ষক সংগঠন এই একাডেমিক সেকশন ঠিক রাখার ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন। এবং আজ অর্থাৎ ২৫/২/২০২৬ তারিখে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডিআইদের উদ্দেশ্যে, সমস্ত জেলার ডিআইদের উদ্দেশ্যে, যার মেমো নাম্বার 279-SC/APT/2029/2/2026-C-GOV-ACC-DAC dated 25th ফেব্রুয়ারি 2026। স্কুল শিক্ষা দপ্তরের শিক্ষকদের প্রোফাইল এবং উৎসশ্রী পোর্টালে তথ্য আপডেটের বিষয়ে একটা নতুন নির্দেশিকা জারি করা হয়েছে এবং কিভাবে এই কাজটা করতে হবে তা বলা আছে এবং কতগুলো পয়েন্ট দেওয়া আছে। যেমন আরএলএসটি শিক্ষক অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যারা পুরনো আরএলএসটি নিয়মে নিয়োগ পেয়েছেন তাদের সকলকে নর্মাল সেকশন হিসাবে চিহ্নিত করতে হবে। ফিজিক্যাল এবং ওয়ার্ক এডুকেশন প্রথম এসএলএসটির মাধ্যমে নিযুক্ত শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষকদের আপার প্রাইমারি সাবসেকশনে অন্তর্ভুক্ত করতে হবে। ২০২৪ সাল থেকে যারা সরাসরি আপার প্রাইমারি সেকশনে নিয়োগ পেয়েছেন অর্থাৎ ২০২৪ পরবর্তী নিয়োগ, তারা আপার প্রাইমারি হিসাবেই চিহ্নিত হবেন। খ্রিস্টান মাইনরিটি স্কুল বা চ্যারিটেবল ট্রাস্ট পরিচালিত স্কুলের ক্ষেত্রে যারা এসএসসির বাইরে নিযুক্ত হয়েছেন 5 থেকে 10 ক্লাসের জন্য, তারাও নর্মাল সেকশনের অন্তর্ভুক্ত হবেন। যারা বর্তমানে নবম দশম বা উচ্চ মাধ্যমিক সেকশনে কর্মরত তাদের ক্ষেত্রে আপাতত কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, এই বিজ্ঞপ্তিতে বলা আছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ডিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা অবিলম্বে আইওএসএমএস এবং উৎসশ্রী পোর্টালে শিক্ষকদের এসএসসি রেকমেন্ডেশন এবং নিয়োগ সংক্রান্ত তথ্য যাচাই করে আপডেট ও অ্যাপ্রুভ করেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে আজ অর্থাৎ 25/2/2026 তারিখে আপডেটিং দ্য একাডেমিক সেকশন ডিটেলস ইন দ্য উৎসশ্রী পোর্টাল এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।